আচ্ছা, বলেন তো এগুলা কি আলু? তো এইগুলা কিন্তু একদমই পিওর আমাদের দেশি আলু। তো এটা কিন্তু লাল আলু। আর এই দেশি আলুটা কিন্তু ভর্তা, ভাজি মানে যেকোনো আইটেম দিয়ে আপনি রান্না করেন না কেন এটা খেতে দুর্দান্ত লাগবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। আজকে কিন্তু দেশি আলু দিয়ে রিঠা মাছের শুটকি রান্না করব। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু রিঠা মাছ। আর এই মাছগুলা কিন্তু অনেক বড় সাইজের হয়। তো 700 টাকা কেজি দিয়ে নিয়ে আসা হয়েছে বড় সাইজের একটা রিঠা শুটকি। তো এই শুটকিটা কিন্তু মানে আমার কাছে খুবই ভালো লাগে খেতে। তো শুটকি মাছটাকে ফার্স্টে আমি কেটে ভালোভাবে সিদ্ধ করে মানে গরম পানিতে সিদ্ধ করে নিয়েছি। বেশ কয়েকবার এটাকে ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি যেন কোনো জীবাণু না থাকে। আর তার পরবর্তীতে কিন্তু এটা কিন্তু লাল আলু একদমই দেশি। আর এই দেশি আলুটাকে ফার্স্টে আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে এটা কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এই খোসা ছাড়ানোর কাজটা যে কতটা কষ্টকর এটা আসলে যারা করছে তারাই একমাত্র বলতে পারবে। মানে এটা খুবই কষ্টসাধ্য। তো এই খাবারটা কিন্তু ময়মনসিংহ, শেরপুর, জামালপুর এখানেই এই খাবারটা বেশি প্রচলিত। তো ওই দিকের অনেক মানুষই এই খাবারটা আসলে খায়, বা আমি কিন্তু ওইখানে গিয়েই এই খাবারটা ফার্স্ট টাইম ট্রাই করছি। আর তার পরবর্তীতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে, যেহেতু আমি শুটকি লাভার, আমি শুটকি পছন্দ করি সেই জন্য। তবে এই আলু দিয়ে কিন্তু আপনারা দেশি মোরগ মানে মুরগি প্লাস গরুর মাংস আপনি যে কোনো কিছু দিয়ে খাবেন সেটাই ভালো লাগবে। বিশেষ করে দেশি আলুটা কিন্তু খেতে এমনিতেই মজা। আর এটা আজকে আমি শুটকি দিয়ে রান্না করব। তো শুটকিটা আসলে যারা যারা পছন্দ করেন তারা তো খেতেই পারবেন, আর যারা পছন্দ করেন না তারা এই আলু দিয়ে অন্য কিছু রান্না করতে পারবেন, মাছ, মাংস। তো এখানে কিন্তু ফার্স্টে আমি আলুগুলাকে সিদ্ধ করে তারপরে দেখতে পাচ্ছিলেন অল্প কিছু আলু আমি ভালোভাবে ভর্তা ভর্তা টাইপের করতেছিলাম। তো এটা করার কারণ হচ্ছে আলুটা যাতে সুন্দর করে মানে মাখা মাখা টাইপের হয় আর কি, ভুনা ভুনা যেহেতু করব সেই সময় যাতে একটু আঠালো ভাব আসে সেই জন্য জাস্ট এই কাজটা করলাম। তো অল্প কিছু আলু আমি আসলে এরকম করে ভর্তা ভর্তা টাইপের করছি। আর এদিকে কিন্তু আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু হালকা করে ভেজে নিয়েছি। আর সেই তেলেই কিন্তু এই রিঠার যে শুটকিটা আছে সেটা দিয়ে দিলাম। এখন এইটাও খুব ভালোভাবে আমি ভাজা ভাজা করে নিতেছি, দেখতেই পাচ্ছেন। ভাজা ভাজা করার কারণটা হচ্ছে যেন মানে কোনো বাজে স্মেল না আসে, শুটকির যে একটা বাজে স্মেল থাকে সেটা যেন না থাকে। ভেজে নেওয়ার পরে কিন্তু খাবারটা অনেক টেস্টি হয়। আর ভেজে নেওয়া হয়ে গেলে কিন্তু এখানে আমি সকল মশলা দিয়ে দিলাম। অল্প একটু জিরার বাটা দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ সব কিছু দিয়ে অল্প একটু পানি দিয়ে এখন আমি এই শুটকিটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে কিন্তু আমি এখানে আলুগুলাকে দিয়ে দিব। তো একটু সময় নিয়ে কষাবো যাতে সুন্দরভাবে মানে এটা ভুনা ভুনা টাইপের হয়, একদম লাল লাল করে কষাবো। তো তারপরে কিন্তু আলুটাকে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন অর্ধেক আলু কিন্তু থেতো করা আর অর্ধেক আলু কিন্তু আস্তই দিয়েছি। এইভাবে কিন্তু আমার কাছে খুবই টেস্টি হয় এই খাবারটা। তো আপনারা যদি এটা কখনো ট্রাই করেন তাহলে কিন্তু জাস্ট এটা লাভার হয়ে যাবেন, যারা যারা শুটকি খেতে পছন্দ করেন। আর যারা শুটকি খান না তারা কিন্তু শুটকিটাকে অ্যাভয়েড করে আপনারা মাছ দিয়ে রান্না করতে পারবেন, মাংস দিয়ে। তো এখন কিন্তু আমি সুন্দর করে এই আলুটাকেও মশলার সাথে মানে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিতেছি। তারপরে কিন্তু এটাকেও ঢাকনা দিয়ে আমি কষিয়ে নেব খুব ভালোভাবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মানে খুব ভালোভাবে কষানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর ঝোল দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ লাগবে না, যেহেতু আলুটা আমার আগে থেকেই সিদ্ধ করা প্লাস শুটকিটাও সিদ্ধ করা। তো 10 থেকে 15 মিনিট মানে এটাকে খুব ভালোভাবে ভুনা ভুনা করার জন্য আসলে এতটুকু সময় যথেষ্ট। তো এদিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর এদিকে দেখতে পাচ্ছেন এই যে একদমই কিন্তু পানিটা শুকিয়ে আসছে এই পর্যায়ে। তো এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব আর একদমই লাল লাল করে এটাকে ভাজা ভাজা করব আর কি। তো এইভাবে কিন্তু লাল লাল করে ভাজা ভাজা করতে অনেকটাই সময় লাগবে, একটু সময় নিয়ে ভাজা ভাজা করবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর আসলে হাই হিটে তাড়াহুড়া করে রান্না করলে কোনো খাবারই কিন্তু টেস্টি হয় না। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এভাবে একবার হলো ট্রাই করবেন, আপনাদের অনেক ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।